হাঁস ও মুরগি বিতরণে স্বনির্ভরতার পথে উলুবেড়িয়া ১ নম্বর ব্লক। ধুলাশিমলা, হীরাপুর, কালীনগর ও মহেশপুরে প্রাণী সম্পদ উন্নয়নের উদ্যোগ। আজ ৯ জুন ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের ধুলাশিমলা, হীরাপুর, কালীনগর ও মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাঁস ও মুরগি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রকল্প অনুসারে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা প্রদান করা হয়েছে যথাক্রমে ধুলাশিমলায় ২৮ জন, হীরাপুরে ৭৮ জন, কালীনগরে ৩৪ জন, মহেশপুরে ৬০ জন উপভোক্তা। প্রতিটি উপভোক্তাকে ১০টি করে হাঁসের বাচ্চা সরবরাহ করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল স্থানীয় গ্রামীণ পরিবারের আর্থিক স্বনির্ভরতা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও একই দিনে এটিএম এর ডিসি প্রকল্পের অধীনে ১০ জন উপভোক্তাদের ২৫টি করে করকনাথ জাতের মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ করা হয়। করকনাথ একটি স্বাস্থ্যসম্মত, উচ্চ পুষ্টিমানে সমৃদ্ধ জাত, যা বাজারে বিশেষ চাহিদা সম্পন্ন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, ব্লক উন্নয়ন আধিকারিক HM রিয়াজুল হক, ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডক্টর অমিত চালকি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শেখ মফিজুল, কৃষি কর্মাধ্যক্ষ শেখ মুরাদ প্রমুখ। উপস্থিত আধিকারিকরা জানান, এই ধরনের প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার পাশাপাশি স্বাস্থ্যকর প্রাণীজ খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে। স্থানীয় উপভোক্তারা এই উদ্যোগে অংশগ্রহণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই ধরনের সহায়তা তাদের পরিবারের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে। প্রদানের মাধ্যমে কৃষির আত্মাতে তো আমরা চাইবো মানুষ একটু এইটার উপরে একটু জোর দেবে এবং আশা করি আমাদের যারা উপভোক্তা আছেন তারা সঠিকভাবে পালন করবেন। পালন করার পর তারা কিন্তু নিজেরাও যেমন ডিম মাংস খাবে এবং পার্শ্ববর্তী যারা আছে বা বাজারে বিক্রিও করতে পারে। এর দাম কিন্তু প্রচুর, ৮০০ টাকা কেজি, মানে খাসির মাংসের কাছাকাছি। কিন্তু খাসির মাংসের যে অপকারিতা বা বলবো না, যে প্রবলেমগুলো আছে, সমস্যা আছে, এর মধ্যে কিন্তু সেই সমস্যাগুলো নেই এবং এটা খুবই ভালো। আমরা চাইছি এর মাধ্যমে আমাদের যারা এই উলুবেড়িয়া ১ ব্লকের যারা প্রাণীপালক বা আছেন তাদের মাধ্যমে এটা আরও বেশি বেশি করে চাষ হোক এবং আমরা চাইছি এটার মাধ্যমে মানুষ আরেকটু সচেতন হন এই মুরগি পালন করার ব্যাপারে।